উইপ্রো সেক্টর 5 যাব। আর আগে যাব একটু মিলেনিয়াম পার্ক। আজকে যেহেতু দেবীপক্ষের শুরু, ডানদিকে ব্রিটানিয়া কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে, যতদূর মনে হয় এখন অফিসিয়াল কাজকর্মগুলো দিয়ে যাবে। কারণ আমি জানি না ওইখানে যে কিরকম। হ্যালো, আজ মহালয়, আজ 21শে সেপ্টেম্বর 2025। আজকে মহালয়। আজকে আমাদের উইপ্রোতে উইপ্রো রান আছে, তো সেই জন্য আমি বেরোচ্ছি, যাব আজকে উইপ্রো। তো রাস্তায় যেতে যেতে কথা হবে। আজকে যেহেতু মহালয়, ফার্স্টে যাব মিলেনিয়াম পার্কের ওইখানে, একটু সকালের সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করব। আর তারপর যাব উইপ্রোতে সেক্টর 5, আমাদের উইপ্রো রান আছে। তো সেইখানে গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা সঙ্গে থেকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থেকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রোমিং 486। আজ যেরকমটা বললাম, তো আজ যাচ্ছি এখন উইপ্রো সেক্টর 5 যাব। আর আগে যাব একটু মিলেনিয়াম পার্ক। আজকে যেহেতু দেবীপক্ষের শুরু, তো সেই কারণের জন্য অনেক মানুষরাই আসবে তর্পণ করতে। তো সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসছি। সঙ্গে থেকো ভিডিওটার, আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থেকো। এটা হলো স্টেট গ্যারেজের রাস্তা, যেখান দিয়ে আমরা যাচ্ছি। স্টেট গ্যারেজের রাস্তা দিয়ে যাচ্ছি। একটু কুকুর মিলে একটা ইঁদুর বা একটা ছুঁচোকে মারার চেষ্টা করছিল। স্টেট গ্যারেজের রাস্তা দিয়ে যাই হোক, স্টেট গ্যারেজের রাস্তা দিয়ে যাই। গিয়ে এবার তো রাস্তার অবস্থা খুবই খারাপ, জানো যে দালাদার রাস্তা সম্পূর্ণ খারাপ। তো এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা যাব মিলেনিয়াম পার্কের রাস্তা, মানে খিদিরপুর পার হয়ে আমরা মিলেনিয়াম পার্কের রাস্তায় যাব। সঙ্গে থাকো ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ যে বাসের বিভৎস তারা, পেছন থেকে বাস এসে হর্ন মেরেই যাচ্ছে, হর্নিং করেই যাচ্ছে পেছন থেকে। এই যে বাসটা, বিশাল তারা এদের, তারার কোনো শেষ নেই, এদের প্রচুর তারা। ডানদিকে ব্রিটানিয়া কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে, যতদূর মনে হয় এখন অফিসিয়াল কাজকর্মগুলো হয় এখানে। ব্রিটানিয়া কোম্পানিটা দেখতে পাচ্ছি, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আশা রাখি এখনো অফিসিয়াল কাজকর্মগুলো হয়। হয়তো ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এই তো এই পাহাড়ি রাস্তাটা পার হই, তারপরে তোমাদের সাথে আসছি। মাঝিরহাট ব্রিজের এখন সেই সুন্দর যে জিনিসটা ছিল মাঝিরহাট ব্রিজের, এই সুন্দর জিনিসটা এখন অনেকটাই কম। আগে লাইট জ্বলতো রাত্রিবেলা, ইভিনিং টাইমে একটা লাইট জ্বলার একটা ব্যাপার থাকতো। হয়তো পুজোর সময় জ্বলবে, কিন্তু এখন তো জ্বলে না। এই জিনিসটা এত সকাল সকাল আমি কোনোদিন বেরোই না, যেহেতু আজ উইপ্রো রান আছে। আর ঘড়িটা এখন টাইম হয়েছে তোমার 5টা 50। সবাই এই টাইমে বেরোনো হবে। এই রাস্তাটা আজ একটু ভালো করেছে, রাস্তাটা এখানে রাস্তাটা মনে করে। হালকা ফুলকা বাইকের জন্য গাড়ি চালানোটা খুব দুষ্কর হয়ে গেছে। মানি ব্যাগ পড়ে গেছে। ময়লাটি মাঝ রাস্তায় মানি ব্যাগ পড়ে যাওয়াতে নেমে গেছি গাড়ি থেকে। লাল সিগন্যাল, কিন্তু সবাই চলে যাচ্ছে, তাই আমিও চলে গেলাম।
রুলসের কোনো মা বাবা নেই এখানে, পুলিশই সব। পুলিশ যদি বলে যাও তো যাও, পুলিশ যদি বলে থামো তো থামো, সে লাল হয় সবুজ হয় সবই ওর হাত, সবই গন্ডগোল। খিদিরপুর এই সাইডে হয়তো মেট্রোর কাজ চলছে, কানেক্টিং হবে, এখানে মেট্রোর কাজ চলছে, এই জন্য রাস্তার অবস্থা, ওই পারের রাস্তার অবস্থা খুবই খারাপ। এই পাটটা তো মোটামুটি ঠিক করেছে। বলতে বলতে আমরা খিদিরপুরের কাছাকাছি এসে গেলাম। খিদিরপুরের মোড় এসে যাচ্ছি এখন। তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোক তর্পণের জন্য যাচ্ছে। তারপর সামনে যে মহিলাটি যাচ্ছেন উনিও ব্যাগ হাতে হাতে করে গঙ্গা জলই আনতে যাচ্ছেন এখান থেকে। সামনেও কিছু লোকজন যাচ্ছে, ভিড় হবে, ভিড় থাকবে। আমি বেশিক্ষণ থাকবো না ওইখানে, যেহেতু আমার অফিসে স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে ইভেন্টটা, তো সেই জন্য আমি বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ শুধু আমি বেরিয়ে যাবো। কারণ আমি জানি না ওইখানে যে কিরকম কন্ডিশন বা কিরকম কিছু, আমি কোনোদিনই যাইনি যেহেতু জানি না কিরকম। যেহেতু এটা আর্মি এরিয়া, মিলিটারিদের এরিয়া এটা, সেই কারণের জন্য এই জায়গাটা খুব সুন্দর দৃশ্য আপনার দেখতে পাবেন। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা জায়গা। জানি না ক্যামেরাতে কিরকম আসছে বা আমার সাউন্ড কিরকম যাচ্ছে, পরে যখন এডিটিং করবো তখন পুরোটাই বুঝতে পারবো বা জানতে পারবো। তো জায়গাটা যথেষ্ট সুন্দর। রোদ উঠলে হয়তো জায়গাটা একটু গরম হবে, কিন্তু এখন যেহেতু ভোর ভোর, মোটামুটি এখন টাইম হয়েছে তোমার 6টার কাছাকাছি, সবাই যাত্রা লাগানোর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো ভিড় দেখেছো তোমরা, গাড়ি রাখার দিলে স্থান নেই এখানে, মানে একটা স্পেস নেই যেখানে আমি গাড়িটা রেখে ভেতরে ঢুকবো। ভেবেছিলাম এত ভিড় হবে না, কিন্তু দেখো গাড়ির অতিরিক্ত ভিড় এখানে। তো চলো এখানে আর গিয়ে লাভ নেই, অতিরিক্ত ভিড় সামনে, গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যাই। কারণ ভেতরে ঢোকা যাবে না, আমি যেহেতু ক্যামেরা ফ্যামেরা এনেছি ভেবেছিলাম যে একটু ফটোশ্যুট করবো, কিন্তু যা ভিড় এখানে মারামারি চলবে গঙ্গার ঘাট। বেসিক্যালি যারা তর্পণ করতে এসে তাদেরকে এই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, ফটো ফটো না তুলে, আমার যতটা মনে হয়। সোজা গেলে বলছে এজেসি বোস রোড, তো যেহেতু এজেসি বোস রোড যাবো আমি, বা দিকটা গেলে খিদিরপুরের দিকে চলে যাওয়া যেত, খিদিরপুরে তো আমি যাবো না, যেহেতু আমি এজেসি বোস রোডের দিকেই যাবো, সেই জন্য এই রাস্তাটা দিয়ে এলাম, সেই জন্য একবার ভিডিওটা অন করলাম। চলো নাও ফ্লাইওভার ওঠা যাক। খুব সুন্দর এনভায়রনমেন্ট আর খুব সুন্দর দৃশ্য তোমাদের সামনে আসছে। আশা রাখছি মা ফ্লাইওভারে যে যে সুন্দর কিছু মুহূর্ত, কিছু সুন্দর ক্যাপচার করবো, সেগুলো তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকা ভিডিওটা, অনেকদিন পরে এসেছি। আর মা ফ্লাইওভারে যথারীতি খুব একটা আসা হয় না, যেহেতু আমি অফিসে যাই, অফিসের গাড়ি করে আর ফিরিট ট্রেনে করে। মা ফ্লাইওভারে আমার সচরাচর আসা হয় না, আগে আসতাম। তো সঙ্গে থাকা ভিডিওটা ভালো লাগবে আশা রাখছি। সুন্দর সুন্দর কমেন্টস নিয়ে দেখো।
মেট্রো স্টেশনটা যথারীতি মনে হয় স্টার্ট হয়ে গেছে, এখানে যে মেট্রো স্টেশনটা বানানো হয়েছিল এটা স্টার্ট হয়ে গেছে কিন্তু কানেক্টিং হয়নি। দেখো আইটিসি, আইটিসি সোনার বাংলা দাঁড়িয়ে ফটো তুলছে, আর কি হবে ভাই। আইটিসি সোনার বাংলা আছে, হিট দেখেছো? আর তার পাশেই আছে জেডাব্লিউ ম্যারিয়ট। এইটা হলো জেডাব্লিউ ম্যারিয়ট, আর বাদিকে যেটা গেল সেটা হলো তোমার আইরিস, এটা জেডাব্লিউ ম্যারিয়ট আছে এটা।